আসন্ন বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিসিবি। প্লেয়ার্স ড্রাফট ১৬ই অক্টোবর, ২৭ ডিসেম্বর আসর শুরু। থাকছে না ৩ ফ্র্যাঞ্চাইজি। রাজশাহী ফিরছে, নতুন মালিকানায় খেলবে ঢাকা ও চট্টগ্রাম, জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বিসিবিতে সংস্কার চলছে। ফারুক আহমেদের নেতৃত্বে তৃতীয় সভা। টানা ৩ বোর্ড সভায় উপস্থিত না থাকায় সদস্যপদ হারিয়েছেন অনেকেই। শূন্যস্থান পূরণে কাজ চলমান। স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন নিয়ে সিদ্ধান্ত হয়নি। বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্র্যাঞ্চাইজি তালিকায় এসেছে বদল। আগের ৩টি বাদ পড়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকছে না। ফিরছে রাজশাহী, নতুন ব্যবস্থাপনায় আসছে ঢাকা ও চট্টগ্রাম। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি। তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কেন খেলতে চায়। বিপিএলকে আকর্ষণীয় করতে নতুন প্রযুক্তির সংযোজন করতে যাচ্ছে বিসিবি। পাশাপাশি জোর দিচ্ছে আম্পায়ারিংয়ের মান উন্নয়নে। অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগে আমার ডিরেক্টর বলতে পারবেন। ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে। আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনার প্রক্রিয়া স্বচ্ছ করার উদ্যোগ বিসিবির। গ্রাউন্ডস কর্মীদের জন্য সুখবর দিয়েছেন বোর্ড প্রধান। দীর্ঘদিন আমাদের কিছু গ্রাউন্ড স্টাফ, যেটা আমার আরেকটা জায়গা যেখানে আমি চিন্তা করেছি যে কিছু কীভাবে ইমপ্রুভ করা যায়, আমাদের লম্বা সময় কাজ করেছেন তারা। ওখান থেকে আমরা মাস্টার রুল থেকে মনে হয় আমরা পার্মানেন্ট করার চিন্তা করেছি। ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রিতে গুরুত্ব দিচ্ছে বিসিবি। বাংলাদেশ সাউথ আফ্রিকা টেস্ট সিরিজে ৭০ থেকে ৮০ টিকিট পাওয়া যাবে অনলাইনে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।